ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ময়দান। সৌদি আরবের সাথে মিল রেখে কিছু স্থানে আগামী ঈদ উদযাপন। পরিবারের সাথে ঈদ করতে আজও বাড়ি ফেরা মানুষের ঢল। কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি। আগে তো 1200 টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম। ভাড়া ঈদে একটু বেশি নেওয়া হচ্ছে, এটা স্বাভাবিক নিয়মে চলছে। সুন্দরভাবে আসছি, কোনো জায়গায় জ্যাম পাই নাই। সড়কে ঝরল 6 জনের প্রাণ। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পর্যটন স্পট। হোটেল মোটেলে আগাম বুকিং, নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ার কারণে আসতে পারতেছে না। আমাদের ঈদের পরবর্তী 4 দিন অলমোস্ট ফুল বুকিং হয়ে গেছে। প্রায় 200টির মতো আবাসিক হোটেল মোটেল রয়েছে। এরা ইতিমধ্যে তাদের সাজসজ্জা থেকে শুরু করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সবাইকে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। দিনাজপুর ও কিশোরগঞ্জে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, আনসার, স্বেচ্ছাসেবীর পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের পুলিশ। দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দান। ঈদ উল ফিতরের জামাতের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে নিরাপত্তা চৌকি, কাতার চিহ্নিতকরণ সহ সার্বিক প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। এখানে নামাজ আদায় করা হবে, এটার জন্যই আসলে কিভাবে কি করছে না করছে এটা দেখার জন্য আসলে এখানে এসেছি। প্রতি বছরের নিয়ে এবারও এখানে আসে ঈদের নামাজ আদায় করবে। জামাত যত বড় হবে আলহামদুলিল্লাহ কারো না কারো ওসিলায় আমাদের নামাজটা কবুল হবে। পুলিশ প্রশাসনের উদ্যোগে মাঠে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া নিরাপত্তায় র্যাব, আনসার, স্বেচ্ছাসেবী সহ থাকবে সাদা পোশাকের পুলিশ। প্রায় 350 পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবি পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে, নামাজ আদায় করে সুশৃঙ্খলিতভাবে তাদের বাড়িতে ফিরে যেতে পারে। এখানে আমাদের একটা কমিটি করে দেওয়া আছে, সেই কমিটির লোকজন সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এখানে যেন সবার গাড়ি নিরাপদ থাকে, এখানে যারা আসবেন তারা যেন নিরাপদে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায় করে তারা যেন ঘরে ফিরতে পারে। গোরে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। ঈদ উল ফিতরের 198তম জামাতের জন্য প্রস্তুত এই ঈদগাহ। মুসল্লিদের নিরাপত্তায় 4 স্তরে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তাজনিত কারণে মুসল্লিদের মোবাইল না আনার বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। আমাদের যে নিরাপত্তার বিষয় এবং 4 এবং তদূর্ধ্ব স্তরে আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আমাদের স্পেশাল টিম থাকবে, সুইপিং টিম থাকবে, পুরোটা সুইপ করা হবে। আমরা চেকপোস্ট, পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদেরকে গতিবিধি পর্যবেক্ষণ করব। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিস থাকবে আমাদের সার্বক্ষণিক। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। আশপাশের জেলা থেকে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে চলাচল করবে 2টি বিশেষ ট্রেন। কিশোরগঞ্জ জেলার পাশাপাশি আশেপাশের এবং ঢাকা থেকেও আসবেন। এই উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। একটি হলো সকাল 6টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসবে, আরেকটি আপনার ভৈরব থেকে কিশোরগঞ্জে আসবে। শোলাকিয়ায় সকাল 10টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েকটি জায়গায় ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। চাঁদপুরের 3 উপজেলার 40টি গ্রামে চলছে ঈদের আয়োজন। লক্ষ্মীপুর, জামালপুর, শেরপুর, পটুয়াখালী সহ বিভিন্ন স্থানেও ঈদের নামাজ পড়েছেন হাজারো মানুষ।
সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ উদযাপন 96 বছর ধরে বিশ্বে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করে থাকেন চাঁদপুরের সাদরা দরবার শরীফের অনুসারীরা। 40টি গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। হাজীগঞ্জ সাদরা দরবার শরীফে সকাল 9:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় হয় মোনাজাত। বিশ্বের সবাই চাঁদ দেখে রোজা রাখতেছে, ঈদ করতেছে, ওই দিকটা আমরা ফলো করে আমরাও একই সাথে করতেছি। আমাদের আনন্দ অনুভব হয় যে আমরা তো আমাদের রোজা শেষ আমরা ঈদ করতে পারি। জামালপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন 3 উপজেলার 15টি গ্রামের মানুষ। সকাল 8টায় ঈদের জামাতে অংশ নেয় শতাধিক মানুষ। আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির অনুযায়ী সারা বিশ্বে আজকে এই নামাজ উদযাপিত হচ্ছে। ভৌগোলিক যে সীমারেখা কোরআন হাদিসে বলা রয়েছে, ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে চাঁদ দেখার কথা কোথাও বলা নাই, সেই হিসেবে আমরা পালন করি। লক্ষ্মীপুরে 10টি গ্রামের সহস্রাধিক বাসিন্দা পালন করছেন ঈদুল ফিতর। সকাল 7:30টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় হয় ঈদের জামাত। পবিত্র ঈদুল ফিতর সারা পৃথিবীতে এক চাঁদের ভিত্তিতে পালন করবে আশাবাদ ব্যক্ত করে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ উদযাপন করা হয়েছে পটুয়াখালীর 24টি গ্রামে। দ্বীপ জেলা ভোলার 15টি গ্রামেও চলছে উদযাপন। আমরা সাধারণত আর কি চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে ঈদ করি। চাঁদের মশলা, এটা তো আর সূর্যের মশলা না, সূর্যের মশলা হলো 5 ওয়াক্ত নামাজ। এছাড়া দক্ষিণের জেলা বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর, বরিশাল সহ দেশের নানা জায়গায় ঈদ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রয়েছে নানা আয়োজনও। জারিন অর্নি, যমুনা নিউজ। সড়ক পথে এখনো বাড়ি ফেরা মানুষের ঢল, তবে নির্বিঘ্ন আছে চলাচল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইপাইল, চন্দ্রা, খারাজোড়া সহ কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে জটলা তৈরি হচ্ছে। ফলে এসব জায়গায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির ধীর গতি রয়েছে, তবে বড় ধরনের যানজটের ভোগান্তি নেই। অবশ্য বরাবরের মতোই এবারও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেকেই ট্রাক কিংবা পিকআপে চেপেও বাড়ির পথ ধরেছেন। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 45,000 যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,21,00,000 টাকা। স্বাভাবিক আছে, কোনো যানজট নাই, ইজিলি সবাই যাইতে পারছে। আগে তো 1,000-1,200 টাকা লিখা গতবার যেতে পারি, কিন্তু এবার অনেক কম, 500-400 টাকা পাওয়া যাচ্ছে বগুড়া। সকালের দিকে গাড়ির চাপ ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও। মোটরসাইকেলে করেও বাড়ির পথ ধরেছেন বহু মানুষ। গত 24 ঘন্টায় প্রায় 37,000 যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4,07,00,000 টাকা। এছাড়া ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট। পাটুরিয়া ফেরিঘাটে সকাল থেকেই যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি ছাড়াই চলছে পারাপার। লঞ্চেও বেড়েছে ভিড়, তবে স্বস্তিতেই বাড়ি ফিরেছেন যাত্রীরা। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 17টি ফেরিতে যানবাহন পারাপার চলছে, আর লঞ্চ চলছে 20টি। ঈদের আগে সড়কে ঝরেছে 6 জনের প্রাণ। ময়মনসিংহে বাসের ধাক্কায় মারা গেছেন একই পরিবারের 4 জন। ভোরে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে যাত্রীবাহী বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এদিকে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়িতে তাকোয়া পরিবহনের যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিকশায় থাকা যাত্রী, আর আহত হন 3 জন। এদিকে বোর্ড বাজারে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অজ্ঞাত এক পথচারী। ঈদের লম্বা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বিভিন্ন জেলার স্পটগুলো। পর্যটন নগরী সিলেটের প্রতিটি স্পটে আছে আগাম বুকিংয়ের ব্যবস্থা। যদিও এখন পর্যন্ত তেমন সাড়া নেই বলছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। অন্যদিকে সাগরকন্যা, কুয়াকাটায় এরই মধ্যে 70% আগাম বুকিং সম্পন্ন হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পাহাড়ের কোল ঘেঁষে নীল জলরাশি, দিগন্ত ছোঁয়া সবুজ হাতছানি দিচ্ছে প্রকৃতিপ্রেমীদের। সিলেটের জাফলং, সাদা পাথর কিংবা বিছানাকান্দি জল পাথরের নৈসর্গিক সৌন্দর্য বিছিয়ে আছে। শহরতলিতেও দেখা মিলবে সবুজে ঘেরা চা বাগান আর শাহজালাল শাহপরানের মাজার।
তবে টানা 9 দিনের ছুটিতেও আশানুরূপ বুকিং পাননি হোটেল ব্যবসায়ীরা। এ নিয়ে দুশ্চিন্তায় পর্যটন সংশ্লিষ্টরা। প্রথম বছর আমরা কুরবানি ঈদের সময় ব্যবসাটা তেমন ভালো করতে পারি নাই। ওই সময় বন্যা ছিল, পানি ছিল, তখন পর্যটন স্পট মূলত ওই সময় বন্ধ ঘোষণা করা হয়। তবে এই বছর আমরা অনেক আশাবাদী। 15 রমজান থেকে দেখা যায় আমাদের বুকিংগুলো চলে আসে। এবার আমরা আমরা বুঝতে পারতেছি হয়তো সিকিউরিটি পারপাসের কারণে মানুষ তার নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ার কারণে আসতে পারতেছে না কিংবা চেষ্টা করতেছে না। প্রশাসন বলছে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের থাকা খাওয়া সহ নিরাপদে যাতায়াতের বিষয়ে সব জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি, যাতে পর্যটকরা নিরাপত্তার সাথে পর্যটন স্থানে ভ্রমণ করতে পারেন, সেজন্য আমাদের পর্যটন পুলিশ সহ জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থাপনা রাখবে। এদিকে পর্যটকদের মুগ্ধ করতে প্রস্তুত সমুদ্র সৈকত কুয়াকাটা। 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকতে লাল কাঁকড়ার বিচরণ, বনাঞ্চল আর সূর্যোদয় সূর্যাস্ত নিয়ে অপেক্ষায় সাগরকন্যা। ঈদ উপলক্ষে কুয়াকাটার হোটেল মোটেলে এরই মধ্যে 70% বুকিং সম্পন্ন হয়েছে। আমাদের ঈদের পরবর্তী 4 দিন অলমোস্ট ফুল বুকিং হয়ে গেছে। গেস্টের সমাগম খুবই ভালো। রমজান মাসে আমাদের তেমন কোনো গেস্ট থাকে না, সেজন্য আমরা আমাদের হোটেলটা পুরো নিট অ্যান্ড ক্লিন, আমাদের মেইনটেনেন্স ওয়ার্ক এবং টোটাল হোটেলটা আলোকসজ্জা প্লাস এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো ইমপ্রুভমেন্ট করা হয়েছে। প্রায় 200টির মতো আবাসিক হোটেল মোটেল রয়েছে। এরা ইতিমধ্যে তাদের সাজসজ্জা থেকে শুরু করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থার কারণে বেড়েছে বুকিং। পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তায় নেওয়া হয়েছে সার্বিক ব্যবস্থা। এই লম্বা ছুটি উপলক্ষে পূর্বের তুলনায় এবছর পর্যটকের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। টোটাল হোটেল মোটেলগুলি তাদের পর্যটন সেবা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন। সকাল থেকে একদম মাঝরাত পর্যন্ত আমাদের টুরিস্টদের নিরাপত্তার জন্য 2 শিফটে পুলিশ কাজ করবে। আর যেটা বললাম যে সাদা পোশাকে তো অবশ্যই থাকবে। আর পাশাপাশি আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত আছে, তো সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটর করব। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এবার ইফতার বাজারের খবর জানাবো। বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, রমজানের একেবারে শেষ দিকে চলে এসেছে, এবার ইফতারের বেচাকেনা নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, একটু জানাবেন। নেন্সি, আজ একেবারেই শেষ রমজান এবং শেষ রমজানকে কেন্দ্র করে যারা যারা ইফতার ব্যবসায়ী ছিলেন তারা শেষ দিনে কিছুটা চেষ্টা করেছেন রোজাদারদের জন্য ইফতার সামগ্রী তৈরির। তবে বড় বড় যে ইফতারের দোকানগুলো ছিল বা যে বড় বড় রেস্টুরেন্টগুলো ছিল তারা কিন্তু আজ ইফতার সামগ্রী তৈরি করেননি এবং তাদের সাথে জানতে চেয়েছিলাম, তারা বলেছে আসলে শেষের দিন লোকসানের আশঙ্কায় তারা ইফতার তৈরি করেননি। তবে ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো আছে বা রাস্তার পাশের যে ব্যবসায়ীরা রয়েছে তারা চেষ্টা করেছেন আজকের দিনও যাতে রোজাদাররা ইফতার সামগ্রী কিনতে পারেন এবং সেই জায়গা থেকে তারা কিছু কিছু ইফতার সামগ্রী তৈরি করছেন। তবে দামি যে ইফতার সামগ্রীগুলো ছিল, বিশেষ করে মাংসের তৈরি, গরুর মাংসের তৈরি বা খাসির মাংসের তৈরি, সেই ইফতার সামগ্রীগুলো আজ তৈরি করা হয়নি। যদি থেকে যায় সেক্ষেত্রে তাদের লোকসান হবে। এবং ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে পুরো মাসব্যাপী বড় থেকে ছোট যে ব্যবসায়ীরা রয়েছেন সবাই বলেছেন তাদের বেচা কিনা ভালো ছিল এবং যারা রোজাদাররা ছিলেন তারা দিন শেষে কাজ করে যারা বাসায় ফিরেছেন তারা চেষ্টা করেছেন যে পরিবারের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী ইফতার সামগ্রী কিনে নিয়ে বাসায় ফিরতে। এবং তারা বলছেন যে এবারের মতো রোজা শেষ এবং আগামী বছর যাতে তারা রোজাদারদের সেবায় নতুন নতুন ইফতার সামগ্রী তৈরি করতে পারেন সেই প্রত্যাশাই আসলে শেষ করছেন এবারের রমজান। নেন্সি, কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ।